সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঈমান এবং আমলে সালেহের জাগতিক ফায়দা ফজিলত বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। ঈমান আনলে, আমলে সালেহ করলে, ঈমান আনলে, নেক আমল করলে লাভ কি? আমাদের সমাজের অনেক মানুষের ধারণা ঈমান আর আমল, ঈমান আমল মানুষের ব্যক্তিগত বিষয়, মানুষের চারিত্রিক বিষয়। ঈমান এবং আমলের সম্পর্ক হলো ব্যক্তির সাথে, এটার সাথে সমাজের কোনো সম্পর্ক নেই, রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই, এমনটা অনেকেই মনে করে, ঠিক কিনা? ঈমান এবং আমলের সম্পর্ক অনেকে ব্যক্তি বিশেষ মনে করে, চরিত্রের সাথে সম্পর্ক মনে করে, এটার সাথে সমাজের কোনো সম্পর্ক নেই, এটার সাথে রাষ্ট্রের কোনো যোগ সাজেশন নেই। ঈমান আমল এটা মানুষের ব্যক্তিগত বিষয়, যারা মনে চায় আমল করবে, যারা মনে চায় না আমল করবে না, এমনে অনেকে বলে কিনা? আমার আল্লাহ বলেন না না, ঈমান এবং আমল এটা ব্যক্তির সাথেই সম্পর্ক নয়। যে লোকটা আমল করবে, যে লোকটা ঈমান আনবে, সে দুনিয়াতে ঈমান এবং আমলের সম্পর্ক শুধু আখিরাতের সাথে নয়, ঈমান এবং আমলের সম্পর্ক শুধু পরকাল কেন্দ্রিক নয়। আমার আল্লাহ বলেন ঈমান এবং আমলের সম্পর্ক দুনিয়ার সাথেও সম্পৃক্ত। বলেন না সুবহানাল্লাহ। আখিরাতেও যদি যেমনি তোমরা সফল হবে, ঈমান আর আমলের কারণে দুনিয়াতেও তোমরা সফল হবে। বলেন না সুবহানাল্লাহ। ঈমান আমল করে শুধু আখিরাতে জান্নাত পাবে, দুনিয়াতে কষ্ট পাবে এমন ঠিক না। ঈমান আমল ঠিক থাকলে আখিরাতে জান্নাতুল ফেরদাউস পাবে, আর দুনিয়াতে লাঞ্ছনার জীবন যাপন করবে এমন ঠিক না। আমার আল্লাহ বলেন যারা ঈমান আনবে, আমল করবে, আমলে সালেহ করবে, পরকালে তারা যেমন সফল হবে, কামিয়াব হবে, আমি আল্লাহ দুনিয়াতেও তাদেরকে সফল এবং কামিয়াব দান করব। দুনিয়ার সফলতা এবং কামিয়াবের মাপকাঠি হলো ক্ষমতা। যে ব্যক্তি রাষ্ট্রের মালিক, যে ব্যক্তি সমাজের মালিক, যে ব্যক্তি পরিবারের মালিক, সে সবচেয়ে বড় সুখী। বলেন সুবহানাল্লাহ। যার নিয়ন্ত্রণে যার পরিবার সুন্দরভাবে চলে, ওই অভিভাবক সুখী, ঠিক কিনা? যে পরিবার, যে সমাজের, যে সমাজটা তাদের কর্তার নির্দেশে চলে, ওই কর্তা সুখী। বলে না সুবহানাল্লাহ। যে দেশটা ওই যে নেতার হুকুমে সুন্দরভাবে চলে, ওই নেতা কি সুখী, সফল। আমার আল্লাহ বলেন ঈমান এবং আমল যদি তোমরা ঠিক করো, তোমাদেরকে দুনিয়ার যে কর্তৃত্ব, অভিভাবকত্ব, যে ক্ষমতা, সেটা আমি আল্লাহ তোমাদেরকে দান করবো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ পাক বলেন, ও দুনিয়াবাসীরা, ও দুনিয়ার বাসীরা, তোমাদের মধ্যে হতে যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে খেলাফত দান করব, ক্ষমতা দান করব। সুবহানাল্লাহ। কি করলে? ঈমান আনলে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করলে। এখানে এই কথা বলে নেই তুমি রাষ্ট্র ক্ষমতা তোমাকে দান করব, এরপর তুমি ঈমান আনবে, আমলে সালেহ করবে, এটা বলেন। বলছে তোমরা যে ঈমান আনো এবং নিজের আমল ঠিক করো, আখলাক ঠিক করো, নিজেকে আমার বিধিবিধান অনুযায়ী পরিচালনা করো, নিজেদেরকে পূর্ণাঙ্গ কামেল মুকাম্মাল ঈমানদার হিসাবে প্রতিষ্ঠা করতে পারো,
তাহলে আমি তোমাদের রাষ্ট্রীয় ক্ষমতা দান করবো। সুবহানাল্লাহ। কারণ একজন ইমানদার, একজন মুত্তাকি, যখন সমাজের সব মানুষ ইমানদার হয়ে যাবে, সমাজের এই আয়াতের ভিত্তিতে সমাজের সব মানুষ যখন মুত্তাকি হয়ে যাবে, সমাজের সব মানুষ যখন ইমানদার হয়ে যাবে, তারা কোনোদিনও গুনাহগারকে নেতা বানাবে। সমাজের সব মানুষগুলো যখন মুত্তাকি হয়ে যাবে, এই সমাজের মানুষগুলো কখনো কোনো ফাসিককে, গুনাহগারকে নেতা বানাবে। এই সমাজের মানুষগুলো যখন নামাজি হয়ে যাবে, সদকা দানকারী হয়ে যাবে, যখন তারা হালালভাবে চলা শিখবে, হালালভাবে নিজেও চলবে, তখন সে চাইবে আমি এমন লোককে নেতা বানাবো যে হালালভাবে চলবে, হালালভাবে সমাজকে চালাবে। ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, যখন তোমরা ঈমান আনবে, আমলে সালেহ করবে, আমি আল্লাহ তোমাদের ঈমানদার মুত্তাকি শাসক দান করব। সুবহানাল্লাহ। তখন অটোমেটিক এই সমাজটা ঈমানি সমাজে পরিণত হয়ে যাবে, এই সমাজটা তাকওয়ার সমাজে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। অটোমেটিক। কারণ তৃণমূলে যখন আপনার ইমানদার হয়ে যাবে, কামেল ইমানদার হয়ে যাবে, তৃণমূলের নাগরিকরা যখন মুত্তাকি হয়ে যাবে, অটোমেটিক এই সমাজটা ঈমানি সমাজে পরিণত হয়ে যাবে, তাকওয়া মুত্তাকির সমাজে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ বলে, ঈমান আমল আনলে শুধু তোমাদেরকে ক্ষমতা দান করব, এমনটি নয়, এমনটি নয়, এমনটি নয়, তোমাদের ধর্ম ইসলামটাকে আমি পূর্ণাঙ্গ দান করব, শক্তিশালী করব। সুবহানাল্লাহ। অতএব দুনিয়ার জগতে সবচেয়ে সফলতার পূর্ণাঙ্গতা হলো ক্ষমতা। দুনিয়ার সুখ, শান্তি, ক্ষমতা এবং চূড়ান্ত পর্যায়ে হলো কি? ক্ষমতা। যে রাষ্ট্র ক্ষমতার মালিক হয়ে যায়, তার আর কোনো কিছু বাকি থাকে না। এটাও আল্লাহ পাক ঈমান আমল উপরে গেছেন, ঈমান এবং আমলের ফজিলত উপরে গেছেন। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলে, ঈমান আমল আনলে শুধুকে তোমরা রাষ্ট্রীয় ক্ষমতার মালিক হবে, তোমাদেরকে আল্লাহ পাক খেলাফত দান করবে, এমনটি নয়। ঈমান এবং আমল যদি তোমরা ঠিক করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে শান্তি দান করব, নিরাপত্তা দান করব। সুবহানাল্লাহ। এখন বলেন, আমরা তো অনেকে বলি ঈমান এবং আমলের সম্পর্ক ব্যক্তির সাথে, তাই না? ঈমান আমল যার যে ব্যক্তিগত ব্যাপার, এটা সমাজের সাথে কোনো সম্পর্ক নয়। আমার আল্লাহ বলেন, ঈমান আমল আনলে আমি তোমাদেরকে শান্তি দিব, নিরাপত্তা দিব। সুবহানাল্লাহ। ঈমান এবং আমলের সাথে শান্তি এবং নিরাপত্তার সম্পর্ক কি? ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে এটা আমাদের জানতে হবে। ঈমান বলা হয় যে আল্লাহকে বিশ্বাস করে, ঈমান বলা হয় যে পরকালকে বিশ্বাস করে, ঈমান বলা হয় যে জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, তাকে তো ঈমান বলে নাকি? যে লোকটা আল্লাহকে বিশ্বাস করবে, পরকালের হিসাব নিকাশকে বিশ্বাস করবে, জাহান্নামকে ভয় করবে, জান্নাতের আশা রাখবে, যে লোকটা এই কথা বিশ্বাস করবে আমার প্রত্যেকটা কর্মকাণ্ডের হিসাব মৃত্যুর পরে আল্লাহর সামনে দিতে হবে, এই বিশ্বাসটা যার ভিতরে থাকবে, যার হৃদয়ে এই বিশ্বাস আকীদা থাকবে, ওই লোক কখনো কাউকে 30,000 টাকার বিনিময়ে হত্যা করবে। কিছুদিন পূর্বে বাড্ডা গোলাম কিবরিয়া বিএনপির একজন নেতা 30,000 টাকার বিনিময়ে হত্যা করেছে। কয় হাজার টাকার বিনিময়ে? এর যে লোকটা খুনি, তার যদি পরকালে মৃত্যুর ভয় থাকতো, জাহান্নামের ভয় যদি তার ভিতরে থাকতো, আমার মৃত্যুর পরে পুনরুত্থিত হওয়ার পরে আল্লাহর সামনে আমাকে জবাব দিতে হবে, কেন তুমি লোকটাকে মারতেছ, তোমার সাথে তার কি শত্রুতা, কি কারণে তুমি তাকে মারতেছ, এই ভয়টা যদি তার ভিতরে থাকতো, তাহলে কোনোদিন সে খুন করত? তারা বোঝা গেল তার ভিতরে ঈমানের কমতি আছে, তার ভিতরে আমলের কমতি আছে। এই জন্য আমার আল্লাহ বলেন, ঈমান এবং আমল যদি তোমরা ঠিক করো, ও দুনিয়ার মানুষ, ও ঈমানদারেরা, তোমরা যদি তোমাদের ঈমানটাকে মজবুত করতে পারো,
ঈমানটাকে যদি পরকাল কেন্দ্রিক বানাইতে পারো, আমলটাকে যদি সংশোধন করতে পারো, তোমাদের সমাজটা শান্তি বিরাজ করবে। সুবহানাল্লাহ। তোমাদের সমাজের নিরাপত্তা বিরাজ করবে, দরজা খুলে আরামে তোমরা ঘুমাইতে পারবা, তোমাদের ঘরে চোর ঢুকবে না, ডাকাত ঢুকবে না। কেননা কে চুরি করবে? প্রত্যেকের ভিতরে ঈমান আছে, আল্লাহর ভয় আছে, জাহান্নামের ভয় আছে। প্রত্যেকেই বিশ্বাস করে আমি অন্যায় করলে এই 50 বছর 60 বছর জীবনের পরে আমি মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে আমি আবার কবর থেকে জাগব, পুনরুত্থিত হব। পুনরুত্থিত হওয়ার পরে আল্লাহর সামনে চুরির জবাব দিতে হবে, ডাকাতির জবাব দিতে হবে। এই চুরি আমি কার জন্য করব? যে সন্তানের জন্য করব, যে বিবির জন্য আমি ডাকাতি করব। ওই সন্তান আমার চোরের দায়িত্ব নেবে না, ওই বিবি আমার ডাকাতির দায়িত্ব নেবে না। অতএব কার জন্য আমি হারাম পথে হাত সম্প্রসারিত করব? না না না, আমি আল্লাহকে ভয় করি, পরকালকে ভয় করি, জাহান্নামকে ভয় করি। আমার পক্ষে চুরি করা সম্ভব নয়, ঠিক কিনা? তার এই শিক্ষা তাকে কে দিয়েছে? ঈমান দিয়েছে। এই শিক্ষা কে দিয়েছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তো ঈমানদাররা, ও দুনিয়ার মানুষ, ঈমান আনো, ঈমান আনো, আর আমলে সালেহ করো, নিজেকে নামাজি বানাও, নিজেকে মুত্তাকি বানাও, নিজেকে দিনদার বানাও। তোমার সমাজটা সোনালী সমাজে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কুরাইশের মধ্যে বলেছেন। কোন সূরাতে বলেছেন? কোন সূরাতে? সূরা কুরাইশের মধ্যে বলেছেন, ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ সূরা কুরাইশের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত, এই কাবা ঘরের রব যিনি, রব্বা হাদাল বাইত, এই কাবা ঘরের রব যিনি, ওই রবের ইবাদত করো, ওই রবকে মানো, ওই রবকে বিশ্বাস করো, ওই রবের বিধি বিধানগুলো তুই পালন করো। সুবহানাল্লাহ। ওই রব কি করবে? তোমাকে ইবাদত করলে, বন্দেগী করলে তোমার লাভ কি হবে? এই আয়াতে পরে আয়াত আল্লাহ পাক বলতেছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু', যে তোমাকে ক্ষুধার সময় খাবার দিবেন। সুবহানাল্লাহ। ওয়া আমানাহুম মিন খাউফ, এমন যে তোমাকে নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কাবা ঘরের মালিকের ইবাদত করলে আমার আল্লাহ বলেন, আমি তোমাকে ক্ষুধার সময়, ক্ষুধার্ত হওয়ার সময়, অভাবের সময় রিজিক দিব, আর ভয়ের সময় নিরাপত্তা দান করব। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আমলের লাভ কি? আল্লাহ পাক যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, আমার আল্লাহর ওয়াদা তাদের নিরাপত্তা দিবেন। তাদের কি দিবেন? আজ আমরা আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে, আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে শান্তি এবং নিরাপত্তা খুঁজি মন গড়া নীতিতে, মন গড়া নীতিতে। আমার আল্লাহ বলছেন, ঈমান এবং আমল ঠিক করো, পরকাল কেন্দ্রিক শিক্ষা সমাজে চালু করো। আমি আল্লাহর শিক্ষা, দ্বীনের শিক্ষা সমাজে চালু করো, পরকাল কেন্দ্রিক শিক্ষা সমাজে চালু করো, জান্নাত জাহান্নামের ভয় সমাজে মানুষের হৃদয়ে হৃদয়ে ঢুকিয়ে দাও, যে এই দুনিয়াই আসল দুনিয়া নয়, এই দুনিয়াই চিরস্থায়ী নয়, এই দুনিয়াটা হলো 60 থেকে 70 বছরের একটা ক্ষণস্থায়ী জিন্দেগি, মুসাফিরের জিন্দেগি। এই জিন্দেগির পরে অনন্তকাল একটা জিন্দেগি আছে, ওই জিন্দেগিটা হলো আখিরাতের জিন্দেগি। ওই আখিরাতের জিন্দেগি সম্পর্কে দুনিয়াবাসীকে সচেতন করো, জানাও, জ্ঞান দাও, আর জান্নাত জাহান্নামের ভয় দেখাও। তাদের প্রত্যেকটা কর্মকাণ্ডের হিসাব নেওয়া হবে। যারা ভালো কাজ করবে, চুরি করবে না, বাটপারি করবে না, খুন করবে না, ডাকাতি করবে না, জিনা ব্যভিচার করবে না, তারা জান্নাতে যাবে। যা চুরি করবে, ডাকাতি করবে, খুন খারাপি করবে, সমাজের মানুষকে অশান্তিতে রাখবে, তারা জাহান্নামে যাবে। এই শিক্ষা সমাজের মানুষকে দাও। আমার আল্লাহ বলেন, যদি দিতে পারো সমাজে শান্তি বিরাজ করবে। সুবহানাল্লাহ।
এটাকে বলে আমলের শিক্ষা, ঈমানের শিক্ষা দাও। আজ আমাদের রাষ্ট্রপ্রধানেরা, পৃথিবীর মানুষ আল্লাহ পাকের দেওয়া বিধান মানে না, নিজস্ব মনগতা বিধান মানে। সিসি ক্যামেরা ফিটিং করে, বাহিনী একটার পর একটা বাহিনী আবিষ্কার করে, র্যাব বানায়, বিডিআর বানায়, আর্মি বানায়, পুলিশ বানায়, আনসার বানায়, আর জায়গা জায়গা সিসি ক্যামেরা দেয়। কিন্তু এইসব সিসি ক্যামেরা আর কোনো বাহিনী সমাজে শান্তি আনতে পারবে না। সমাজে শান্তি আসবে ঈমান, সমাজে শান্তি আসবে আমলে সলের মাধ্যমে। সুবহানাল্লাহ। মানুষের আধ্যাত্মিক সংশোধন যদি না হয়, মানুষের ভিতরে যদি আল্লাহ তার রাসূলের আল্লাহর ভয়, আল্লাহর আযাবের ভয় যদি মানুষের হৃদয়ের ভিতরে না আসে, মানুষের হৃদয়ে যদি জাহান্নামের ভয় না থাকে, মানুষের হৃদয়ে যদি মৃত্যুর ভয় না থাকে, ওই মানুষকে কখনো কোনো দিন কোনো বাহিনী দিয়ে, কোনো সিসি ক্যামেরা দিয়ে সংশোধন করা সম্ভব নয়। আমরা আজ বাহিনীর পিছনে দৌড়াই, আমরা সিসি ক্যামেরার পিছনে দৌড়াই, অথচ মানুষের আত্মাকে পরিশুদ্ধ করার জন্যে, মানুষের হৃদয়ে আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, মৃত্যুর ভয় কিভাবে সৃষ্টি হবে, এটার জন্য কোনো একাডেমিক কোনো শিক্ষা আমাদের কলেজ ভার্সিটিতে, কলেজ ভার্সিটি, সায়েন্স, আর্টস, কমার্স ইত্যাদি বিষয়। কিন্তু শিক্ষার সর্বশেষ পর্যন্ত কোরআনের শিক্ষা থাকা দরকার। সে ভার্সিটিতে পড়ুক আর বুয়েটে পড়ুক, সর্ব জায়গা যত উচ্চ পর্যায়ে যাবে, জাগতিক শিক্ষার যত উচ্চ শিক্ষা শিক্ষিত হবে, সে কোরআন হাদিসের শিক্ষক পাশাপাশি করবে। তাহলে হবে কি, তার ঈমান আমল থাকবে, পরকালের বিশ্বাস তার ভিতরে থাকবে, পরকালের ভয়, মৃত্যুর ভয় তার ভিতরে থাকবে। তখন সে তার দ্বারা কখনো খুন করা, জিনা করা, অসামাজিক কাজ তার পক্ষে করা সম্ভব। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলেন ঈমান আমলের একটা ফায়দা হলো, তোমরা ঈমান আমল আনলে আমি আল্লাহ তোমাদেরকে শান্তি দিব, নিরাপত্তা দিব। সুবহানাল্লাহ। দুই নম্বর ফায়দা ঈমান এবং আমল। আমার আল্লাহ বলেন, যদি তোমরা ঈমান আনতে পারো, ঈমানদার হতে পারো, তোমরা যদি নিজেদেরকে আমলের দ্বারা সাজাইতে পারো, নামাজ দ্বারা, সৎ কাজ দ্বারা, নেক আমল দ্বারা, আমলের সলের দ্বারা যদি তুমি তোমার দেহটাকে সাজাইতে পারো, আমার আল্লাহ বলেন আমি তোমাকে প্রশান্তির জিন্দেগি দান করব। সুবহানাল্লাহ। ঈমান এবং আমল যদি তুমি ঠিক করতে পারো, ঈমানটাকে যদি পূর্ণাঙ্গ করতে পারো, আমলের দ্বারা নিজের ব্যক্তিগত জীবনকে যদি সাজাইতে পারো, আমার আল্লাহ বলেন কি দিবে? প্রশান্তির জীবন। কি জীবন? প্রশান্তির জীবন দিবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বাসী শুনো শুনো শুনো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমাদের মনের ভিতরে, দেহের ভিতরে একটা মাংসের টুকরা আছে, ওই মাংসের টুকরাটা শান্তি পায়, সুখ পায় বিযিকরিল্লাহ, আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। ঈমানের দ্বারা, আমলের দ্বারা অন্তর প্রশান্তি লাভ করে, অন্তর শান্তি পায়, অন্তর স্থিতিশীল হয়, সকল পেরেশান দূর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কি আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষ, তাই না? আমার রাসূলের বিপদ আসেনি? আসছে। মুসিবত আসেনি? আমার রাসূল যখন বিপদগ্রস্ত হয়ে যেতেন, পেরেশানগ্রস্ত হয়ে যেতেন, হাযাবাহু বাদারা ইলাস সালাত, আমার রাসূল তখন নামাজের প্রতি দাবিত হয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। কারণ নামাজ পড়লে আমার রাসূল আন্তরিকভাবে প্রশান্তি লাভ করতেন। বলেন সুবহানাল্লাহ। শুধু রাসূলের আমল নয়, সাহাবায়ে কেরামও যখন বিপদগ্রস্ত হইতেন, মুসিবতগ্রস্ত হইতেন, নামাজে দাঁড়ায় যেতেন। সাহাবায়ে কেরাম, সালফে সালিহ, সকল ওলি আউলিয়া, সকল বুজুর্গের কেরামেরা পেরেশানগ্রস্ত হলে, মুসিবতগ্রস্ত হলে নামাজের পাবন্দি করতেন, নামাজে দাঁড়াই যেতেন।
তারা পেরেশান অবস্থা নামাজ পড়ে শান্তি পাইতেন। আর আমাদের অবস্থা হলো বিপদগ্রস্ত হলে, মুসিবতগ্রস্ত হলে, মাথার মধ্যে টেনশন এসে গেলে নামাজে মন বসে না। কি নামাজে? নবী এবং সাহাবায়ে কেরাম, ওলি আউলিয়ারা বিপদগ্রস্ত হলে, মুসিবতগ্রস্ত হলে নামাজে শান্তি পাইত। আর আমরা বিপদগ্রস্ত হলে, মুসিবতগ্রস্ত হলে নামাজে অশান্তি লাগে, মন বসে না, মন এদিক চলে যায় সেদিক চলে যায়। কারণ কি? কারণ হলো নবী এবং সাহাবায়ে কেরামের ঈমান এবং আমল ছিল পূর্ণাঙ্গ, তাদের বিশ্বাসে মজবুত। ওই মজবুত বিশ্বাস থাকার কারণে মাছ যেভাবে পানিতে গিয়ে শান্তি পায়, ঈমানদার এবং নেককার লোকেরা আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে শান্তি পায়। সুবহানাল্লাহ। অতএব আমরা যেহেতু ঈমান আমাদের পূর্ণাঙ্গ নয়, আমাদের আমল মজবুত নয়, এই জন্য বিপদের সময় নামাজ ভালো লাগে না। তখন শুধু এই মেম্বারের কাছে যায়, ওই কমিশনারের কাছে যায়, ওই স্যারের কাছে যায়, ওই বসের কাছে যায়, ওইখানে এক বান্ডিল দেয়, সেখানে 2 বান্ডিল দেয়, বান্ডিল দিয়ে আর জনবল, লোকবল, পেশি শক্তি দিয়ে উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করি, আল্লাহর শরণাপন্ন হই না। কারণ আমাদের ঈমান এবং বিশ্বাস বস্তুর উপরে, কিসের উপরে? আসবাবের উপরে, আল্লাহর উপরে নেই। যদি আমাদের ঈমান এবং বিশ্বাস শতভাগ আল্লাহর উপরে হতো, আমাদের সুখ, আমাদের শান্তি, আমাদের বিপদ, আমাদের মুসিবত আসে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? অতএব আল্লাহ আমাকে বিপদ দিয়েছেন, আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন, এই বিশ্বাস যদি আমার ভিতরে শতভাগ থাকতো, বিপদ আসার সাথে সাথে দৌড় দিয়ে মসজিদে গিয়ে যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহকে কান্নাকাটি করতাম। কিন্তু আমি মনে করি এটাতে দুনিয়া টাকা দিয়ে দেব বা তদবির করবো, সব হয়ে যাবে। আসবাবের পিছনে আমরা দৌড়াই, আসবাবের পিছনে দৌড়াই, পেশি শক্তির পিছনে দৌড়াই, আল্লাহর পিছনে দৌড়াই না, ঈমানের দাবিতে চলি না। এই জন্য নামাজ আমাদের মন বসে না। সম্মানিত হাজিরিন, আমরা সকলে ঈমানের বলে বলিয়ান হওয়ার চেষ্টা করব, ঈমানের নূরে নূরান্বিত হওয়ার চেষ্টা করব। তাহলে আমরা দুনিয়াতে শান্তিময় জীবন পাব, নিরাপত্তাময় জীবন পাব এবং অন্তরের প্রশান্তি লাভ করতে পারবো। আল্লাহ আমাদের